ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি। চুক্তি ছাড়াই শেষ হল ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক। জেলেনস্কির আকুতি। বড় চুক্তির পথে ভারত ও ইইউ। আফগানিস্তান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন আফগানিস্তান যুদ্ধে মার্কিন মিত্ররা সম্মুখ সমরে না থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। এই মন্তব্যকে স্টারমার অত্যন্ত অপমানজনক ও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এমন বক্তব্যের জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। স্টারমার যোগ করেন, তিনি নিজে এমন ভুল মন্তব্য করলে অবশ্যই ক্ষমা চাইতেন। আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে যুক্তরাজ্য ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। প্রায় ১.৫ লাখ ব্রিটিশ সেনা সেখানে দায়িত্ব পালন করেন, যার মধ্যে ৪৫৭ জন প্রাণ হারান। শহীদ সেনাদের আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, এমন দাবি করেছে ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে। এই মূল্যায়নের পর ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনিকে নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নেন। সূত্র মতেই আশ্রয়কেন্দ্রটি অত্যন্ত সুরক্ষিত এবং একাধিক সংযুক্ত টানেল রয়েছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়, খামেনির তৃতীয় পুত্র মাসুদ খামেনি বর্তমানে তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন এবং সরকারের নির্বাহী শাখার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে দায়িত্ব পালন করছেন। এদিকে ইরানে হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে ধারণা করছে ইসরায়েলি গণমাধ্যম। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নেননি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার দ্বিতীয় দফার শান্তি আলোচনা শেষ হয়েছে। যুদ্ধবন্ধের লক্ষ্যে অনুষ্ঠিত প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি হয়নি, তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে। রয়টার্স জানায়, শুক্রবার ও শনিবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল বিষয়গুলো প্রাধান্য পায়। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্তদনবাস অঞ্চলের ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির প্রস্তাব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে। তিনি জানান, দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই নতুন বৈঠক হতে পারে। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও জানান তিনি। ভয়াবহ মানবিক সংকটের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড শীতের মধ্যে কিয়েভের ১,০০০-এর বেশি বহুতল ভবন গত ২ দিন ধরে তাপ সরবরাহহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে এএফপি। রোববার লিথুয়ানিয়ার ভেলোনিয়াসে পৌঁছে জেলেনস্কি বলেন, শুধু চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের ওপর ১,৭০০-এর বেশি ড্রোন, ১,৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপে রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, সাম্প্রতিক হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ভেঙে পড়েছে। এতে ১২ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন এবং হাজার হাজার অ্যাপার্টমেন্ট তাপ ও পানিবিহীন হয়ে পড়েছে। ইতোমধ্যে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তবে এই সফরের মূল আকর্ষণ কুচকাওয়াজ নয়, বরং
ভারত ও ইউরোপের দীর্ঘদিনের অমীমাংসিত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা। প্রায় 2 দশক ধরে চলা এই আলোচনা এবার শেষ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপ ও ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন ঠিক তখনই দিল্লি ও ব্রাসেলস একে অপরের কাছাকাছি আসছে। এটি ভারতের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা ওয়াশিংটনের ওপর অতিরিক্ত নির্ভরশীল নয় তারা। ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ভন ডার লিয়েন এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল এই চুক্তি কেমাদার অল ডিল সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন।